রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, মানসিক বিকারগ্রস্ত আমির হামজা গতকাল 21 টেলিভিশনের সাক্ষাৎকারে সে বলেছেন, মানবতার মুক্তির দিশারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কোনো উপকার করতে পারবে না। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যদি কেউ নিজেদের উপরে জুলুম করে, তারা যদি আপনি হে রাসূল তারা যদি আপনার কাছে এসে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আর আপনি রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমানুর রহিম হিসেবে পেত। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাহারোর জন্য ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহ যদি সেটা কবুল করেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? আমরা সবাই জানি হাসরের মাঠে রাসূলের সমস্ত উম্মতগণ নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমার নবীজি হাসরের মাঠে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় একমাত্র আমার নবীজি উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদবেন। রাসূল যদি উম্মতের জন্য কাঁদতে থাকেন, এটা কি উম্মতির প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান নয়? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ আছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবেন, রাসূল যখন উম্মতি বলে কাঁদবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবীজি আপনি মাথা মোবারক উত্তোলন করুন, এরফা রাসাকা আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান, আমি আপনার চাওয়াকে পূর্ণ করব। আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব। রাসূল যদি হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমতি পান, আর রাসূল যদি উম্মতের জন্য সুপারিশ করেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যারা কবিরা গুনাহগার হবে আল্লাহ পাকের আদালতে তারা কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে, অপরাধী হবে, আসামি হবে। কিন্তু রাসূল বলছেন, যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। যারা ইমানদার কবিরা গুনাহের কারণে যারা আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, আর রাসূল ওই গুনাহগারদের জন্য উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহর পক্ষ থেকে রাসূল সুপারিশ করার জন্য অনুমতি পাবেন। রাসূল যদি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, এটা কি উম্মতের জন্য উপকার নয়? এই মানসিক বিকারগ্রস্ত আমির হামজা একের পর এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষোদ্গার করে যাচ্ছে। সে যে সমস্ত আকাবিরগুলোকে ফলো করে, এরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করে, আর ওই সমস্ত মৌলবীরই আমির হামজার সাফাই গায়। কিন্তু আমরা সত্যের পথে আছি। ও যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুক আমরা বাবার নামে জিকির করি, আসলে আমরা বাবার নামে জিকির করি না, আমরা আল্লাহর নামে জিকির করি। আর ওলি আল্লাহদের আলোচনা করা কি কোনো নাজায়েজ? জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবী রাসূলদের আলোচনা করা হলো ইবাদত, আর আউলিয়া কিরামদের আলোচনা করা হলো গুনার কাফারা। তাহলে আমরা যখন ওলি আল্লাহর পক্ষে কথা বলি, তখন তারা মানুষদেরকে মিসগাইড করে আমরা নাকি ওলি আল্লাহদের মাজারে গিয়ে নাকি সেজদা করি, মাজারে গিয়ে নাকি বাবার নামে জিকির করি। আসলে মানসিক বিকারগ্রস্ত আমির হামজা, তুমি যতই নিজেকে খুব আলেম হিসেবে জাহির করতে চেষ্টা করো, মানুষ কিন্তু তোমাকে রাশমিকা মানদানা খ্যাত হিসেবেই জানে। তোমার এক এক সময় এক একটা ডেলিভারি তুমি কেন দেও, আমাদের নামগুলো কেন তুমি উল্লেখ করো? তুমি তো আমার থেকে 5 বছরের ছোট। একটা সিনিয়রদের ব্যাপারে কথা বলতে সাবধানে কথা বইলো। তোমাকে এখন অনেক কিছু জানতে হবে। ইউনিভার্সিটিতে পড়লে জ্ঞানী হওয়া যায় না, কেবল পাশ করলেই জ্ঞানী হওয়া যায় না। সেই জ্ঞানের পরিধির মাপকাঠি হলো যদি তুমি সঠিক জ্ঞান অর্জন করতে পারো। তুমি তো শুধুমাত্র চাপাবাজির লিমিট ক্রস করে ফেলছো। এখনো সময় আছে, ভালো একজন সুন্নি পীরের কাছে যায়া বায়াত রাসূল গ্রহণ কইরা এই বিপদ থেকে সোজা পথে চলে আসো, আর মুনাফিকের রাস্তা ছেড়ে দিয়ে
ইমানি চেতনার রাস্তায় চলে আসো।